ওহ, বাপরে বাপ কি গরম! হ্যাঁ, গরমের জ্বালায় মাথার চুলটা কাটতে যাব, চুলটাও বড় হয়েছে। আর এই দেখো, ঘর অন্ধকার করে রেখে দিয়েছি। কেউ বলবে এখন 9টা বাজে, সকাল 9টা। ফ্যানটা বন্ধ করে দিলাম, বাইরে বেরিয়ে দেখছি যে দুপুর যেন 2টো কি 2:30টে। কড়া রোদ্দুর উঠে গেছে। হ্যাঁ, বিড়াল বাচ্চা নিয়ে মা খেলাধুলা করছে। তারপরেই রাস্তায় বেরিয়ে পড়লাম রোদের মধ্যে সেলুন দোকানে। হ্যাঁ, আমাদের বাড়ির কাছাকাছি দোকান বলে সেই জন্য বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি করে দোকানের ভেতরে ঢুকে যাই। হ্যাঁ, দোকানে গিয়ে দেখছি সব লোকেরই গরম লাগছে। এক ভদ্রলোক দেখছি তো সে ন্যাড়া হচ্ছে, এই খেয়েছে, মেশিন দিয়ে ন্যাড়া করছে, শুধু ব্লেড দিয়ে বুলালেই হতো। তারপরে ভোটের টাইম যেহেতু সব দেয়াল লেখন হচ্ছে। হ্যাঁ, দিচ্ছে কি এমফিল? না না, ওটা ওই ভদ্রলোকে। তারপরেই আমার ছোট মা যাচ্ছে থেরাপি নিতে। হ্যাঁ, ওখানে আমার মাও যায়। ছোট মা চলে যাওয়ার পরেই বসিয়ে দিল সেলুন দোকানে আমাকে চুল কাটার জন্য। হ্যাঁ, আমি বলে দিলাম পয়সা দিয়ে কাটবো, যাতে 1 বছর পরে কাটতে হয়। হ্যাঁ, সুন্দরই কেটে দিয়েছে, দেখতে পাচ্ছি। তারপরেই বাড়ির দিকে চলে এসে গোপালকে দেখছি গরমে কি পাগলামি করছে। না না, ওকে যেই জিজ্ঞাসা করলাম গরম পড়েছে, কে বলেছে, বললো মা বলেছে। তারপরেই বাড়িতে চলে এসে চান করে শান্তি। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা গরমে সাবধানে থেকো এবং কাকার পাশে থেকো।